লাদাখ ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের দেখাবো লে প্যালেস, সিমু মনাস্ট্রি, শান্তি স্তূপা, গুরুদ্বারা, শ্রী পাত্তার সাহেব, ম্যাগনেটিক হিল, ইন্দাস, সিন্ধু নদ ও জান্সকার নদীর সঙ্গমস্থল। লাদাখের লে শহরে অবস্থিত একটি বৌদ্ধ বিহার। লাদাখের রাজা টাসি নামগিয়াল এটি প্রতিষ্ঠা করেছিলেন। এতে মৈত্রেয় বুদ্ধের একটি 3 তলা উঁচু সোনার মূর্তি আছে। এই লে প্যালেসে আসার পথে প্রকৃতি তার আপন ছন্দে, আপন রূপে, লাবণ্যে, সৌন্দর্যে নিজেকে উজাড় করে দিয়েছে। চিরসুন্দর প্রকৃতি, এখানকার মানুষ, লামাদের সংস্কৃতি, আধ্যাত্মিকতা যেন এক স্নিগ্ধতায়, মুগ্ধতায় পরিপূর্ণ। নিরিবিলি শান্ত এই প্যালেস বা মোনাস্ট্রি পর্যটকদের প্রধান আকর্ষণ। শান্ত, সুন্দর, পরিশ্রুত মনের জায়গায় আপনি আপনার আত্মার পূর্ণ শান্তি পাবেন। ম্যাগনেটিক হিল। গাড়ি নিউট্রালে রাখলে গাড়ি আপনা থেকেই চলতে থাকে। ভৌতিক ব্যাপার, ভুতুড়ে জায়গা না, এটা ভাববেন না। এখানে প্রকৃতির অদৃশ্য বিজ্ঞানের হাত আছে। একটি ভেক্টর ক্ষেত্র, যা কোনো আপেক্ষিক গতিসম্পন্ন আধান বা চুম্বকিত বস্তুর চুম্বকীয় প্রভাব ব্যাখ্যা করে। একটি আধান অন্যান্য আধানের স্রোতের সাথে সমান্তরালে ধাবিত হলে তা তার নিজের বেগের উলম্বে একটি বল অনুভব করে। চুম্বক ক্ষেত্রের এই ক্রিয়াটি সাধারণত স্থায়ী চুম্বকে দেখা যায়। এটি একটি বিরলতম ঘটনা, অন্যতম পর্যটন আকর্ষণ। এই গুরুদ্বারা শ্রী পাত্থার সাহেব ভারতীয় সেনাবাহিনী ও স্থানীয় সম্প্রদায় দ্বারা পরিচালিত এক শান্তি, আধ্যাত্মিকতা, মনোমুগ্ধকর পাহাড়ি রূপের দৃশ্যের এক নিখুঁত মিশ্রণ। এখানে প্রার্থনা করুন, লঙ্গর দিয়ে উষ্ণ আতিথেয়তা গ্রহণ করতে পারেন। করবেন না। লাদাখের একটি অপূর্ব বিস্ময় আপনাকে বিমোহিত করবে। চারিদিকে শুধু ব্যাথলিকের পর্বত, ক্ষয়ে ক্ষয়ে নানা রূপ নিয়েছে। ক্ষুদ্র ক্ষুদ্র তৃণের গুচ্ছ, অপরূপ সৌন্দর্যের এক রূপকথা। মসৃণ রাস্তার বুক চিরে গাড়ি ছুটছে। এসে পৌঁছেছি ঝোড়ো হাওয়ার দেশে। এখানে সব সময় ঝড়ের বেগে হাওয়া বহে। প্রকৃতি কত রকমের আশ্চর্য, অবাক করা তার রূপ, রস, গন্ধ, আনন্দ, অনুভূতির সৃষ্টি করে দিয়েছেন। তা লাদাখে না এলে বুঝতে পারতাম না তার রূপের রূপরানীকে। अपना
সৌন্দর্যমণ্ডিত এবং গভীর সংস্কৃতির ঐতিহ্যের এক অন্যতম পর্যটন কেন্দ্র। আমরা পৌঁছে গেছি সে প্যালেস। বড় বড় বনস্পতির মাঝে অনিন্দ সুন্দর পাহাড় কেটে সে প্যালেস তৈরি হয়েছে। সে প্যালেস থেকে দেখা যায় প্রকৃতির অপরূপ রূপ। স্বচ্ছ স্ফটিকাকার আকাশ ঝুঁকে আছে পাহাড় চূড়ায়। বিশাল সাক্ষ্যবদ্ধ মূর্তি সবুজ প্রকৃতির মাঝে এক অন্য জগৎ, অন্য মায়া। তার মোহিনী রূপ আপনাকে মুগ্ধ করবে। সবুজ গাছের সারি, সবুজ পাতায় হলদে রঙের রং মিশেল সত্যি মনকে কোনো এক অচিনপুরের দেশে নিয়ে যায়। Monastery. আবার আমাদের যাত্রা শুরু হলো। মসৃণ পথ বেয়ে আমাদের বাস ছুটে চলেছে। শুধু সুন্দর পাহাড় এবং দৃশ্যই লাদাখকে স্বর্গ করে তোলে না, এখানকার আশ্চর্যজনক মানুষ এবং তাদের সংস্কৃতির কারণেও লাদাখ অতি সুন্দর। অদ্ভুত এক সুন্দরী মায়াবিনীর চোখে মহাকাজল করিয়ে দেয়। এরই নাম লাদাখ।
প্যাংগং লেকের পথে যেমন পড়েছিল ছাংলা পাস, ঠিক তেমনই লুব্রা ভ্যালির পথে খারদুংলা পাস। উচ্চতা 18,380 ফিট। চারিদিকে বরফে ঢাকা, নীলাকাশের মাঝে মাঝে পেঁজা পেঁজা তুলো যেন ছড়িয়ে আছে। পাহাড়ের গায়ে সাদা বরফের চাদর, অপরূপা। উচ্চতার জন্য এখানে শ্বাসকষ্ট হয়। বেশি হাঁটাহাঁটি করবেন না। প্রকৃতির রূপ সৌন্দর্যটুকু গিলে নিয়ে তাড়াতাড়ি নেমে পড়ুন লুব্রা ভ্যালি বা ডিস্ক্রিট মোনাস্ট্রির দিকে। বিশাল আকৃতির উঁচু উঁচু পাহাড়, নীলাকাশ, সবুজ উপত্যকা, বরফে ঢাকা চূড়া, জনমানবহীন। এ যেন প্রকৃতির এক অপরূপ মিলন মেলা, মিলন ক্ষেত্র। লাদাখের মরুভূমি ও সবুজের সমারোহ একসাথে মিলিত হয়েছে লুব্রা ভ্যালিতে। এখানে বয়ে যাওয়া শিয়ক নদী, বালুময় শীতল মরুভূমি ও 2 কুঁজ বিশিষ্ট উট এক আশ্চর্য অভিজ্ঞতা আপনাকে এনে দিবে। ডিস্ক্রিট গ্রামের কাছে ডিস্ক্রিট মোনাস্ট্রি, শান্ত নিরিবিলি শান্তির এক বৌদ্ধ মন্দির, এক প্রশান্তির দিকচিহ্ন। শরীরে, মননে, রক্তে, শিরায় শিরায়, তন্ত্রিতে তন্ত্রিতে বয়ে যাবে। লাদাখ ভ্রমণের খরচ, কতদিনের ট্যুর, থাকা খাওয়া, কি কি সতর্কতা, সমস্ত তথ্য ডেসক্রিপশন বক্সে দেয়া আছে।